প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও শুভ সকাল। শুভ সকাল। আজকের সিলেটের হচ্ছে শিশিরে ভেজা শিশুর সকাল, অর্থাৎ কুয়াশা ঘেরা শীতের সকাল বলা যায় আজকে সিলেটকে। সিলেটে। প্রিয় দর্শক, সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকের সাথে খবর বিশ্লেষণে আমন্ত্রিত অতিথি রোটারিয়ান রিনা কর্মকার, শিক্ষাবিদ, সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টার, রাজা মেনশন, দ্বিতীয় তলা এর সৌজন্যে। এর প্রতিষ্ঠাতা জনাব অধ্যাপক আব্দুল লতিফকে সিল টিভির পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি। অনুষ্ঠানটি সার্বিক পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠান শুরু করব। শুরুতেই আমি কি কি পত্রিকায় এসেছি আজকে আমাদের স্টুডিওতে জানিয়ে দিচ্ছি আগে। জাতীয় পত্রিকা, মানব জমিন, সিলেটের স্থানীয় দৈনিক, শ্যামল সিলেট এবং যুগভেরি, তিনটি পত্রিকায় নিয়ে আমরা শিরোনাম পড়বো এবং অতিথির কাছে খবর বিশ্লেষণ শুনবো। প্রস্তুত? আমিও প্রস্তুত। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 29 ডিসেম্বর 2025, 14 পৌষ 1432 বঙ্গাব্দ, 8 রজব 1447 হিজরি। প্রথম যে খবরটি পড়ে শুনেছি, লাল করে খবরটি করা হয়েছে রঙিন করে। শেষ মুহূর্তে বিএনপিতে প্রার্থী নিয়ে হিসাব বিকাশ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়ার শেষ মুহূর্তে বিএনপিতে প্রার্থী বদলের নানা হিসাব বিকাশ চলছে। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। ঢাকা 17 আসনের মনোনয়নপত্র সংগ্রহ সিলেট থেকে শুরু করবেন। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার নির্দেশ প্রধান উপদেষ্টা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সংখ্যালঘু প্রশ্নে দিল্লির দাবি প্রত্যাখ্যান ঢাকার। এনসিপিতে অসন্তোষ, জামাত জোটে এনসিপি এলডিপি। শাহবাগে ইনকলাব মঞ্চের অবরোধ। এই ছিল মানব জমিনের প্রথম পাশার শীর্ষ খবর। আসছি শেষ পৃষ্ঠায়। আবারও বাড়তে পারে শীতের দাপট, দেশব্যাপী বইছে কনকনে হিমেল হাওয়া। সিলেটে কিন্তু আজকেই বোঝা গেল শীত, এর আগে কিন্তু অতটুকু বোঝা যায়নি। যাই হোক, পরে বিশ্লেষণ করবেন। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবাইর আহমেদ চৌধুরী। ডিএমপির দাবি ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়েছে, সত্য নয় বলছে মেঘালয় পুলিশ। এনসিপি ছাড়লেন তাসনুভা জাবিন, লড়বেন না নির্বাচনে। সিলেট ভার্চুয়াল অ্যাটাকের মুখে ইমরান চৌধুরী। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রার্থী ইমরান চৌধুরী ভার্চুয়াল অ্যাটাকের মুখে পড়েছেন, দাবি তার। এই ছিল মোটামুটি। আর একটি খবর আছে, সিলেট ম্যানচেস্টার রুট টিকেটিং সিস্টেম ব্লক করে রাখলো বিমান কর্তৃপক্ষ। শুরু করেন, যেহেতু সিলেট থেকে প্রথম নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে এবং তারেক জিয়া সিলেট থেকে নির্বাচন প্রচারণা করবে। ধন্যবাদ আপনাকে। এটা দিয়ে শুরু করি। আমাদের নির্বাচনী প্রচারণা যে এবার যে শুধু সিলেট থেকে মানে করা হচ্ছে তা না, আমরা দেখেছি বিগত দিনেও প্রায় প্রায় সব দলই, বলতে গেলে বড় সব দলগুলোতেই আমাদের যে কোনো নির্বাচন সিলেট থেকে শাহজালাল আমরা এখানে আমাদেরকে ভালো লাগে, আমাদের গৌরব বোধ করি যে আমরা সিলেটবাসী হিসেবে যে সিলেট থেকে ওটা শুরু করবে। সবারই একটা প্রত্যাশা থাকে এখান থেকে শুরু করলে তাদের জন্য ভালো হবে। আমরাও প্রত্যাশা করি সবাই ভালো হোক। আর এনসিপিতে অসন্তোষ। এনসিপি ছাত্র দলের নতুন ছাত্রদের সংগঠন, এখানে এখন দ্বিধাবিভক্ত, চিন্তাবিভক্ত। এখন আমরা আর কি, এনসিপি তো একদম একেবারেই নতুন দল, মানে একেবারেই নতুন, মানে কি বলবো, সদ্যজাত আর কি মনে হয়। তো এখানে এরা তো মানে রাজনৈতিক ভাবে এতটা না, পরিপক্কই না, কারণ এখন পর্যন্ত রাজনীতি আসছে। আর এই কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি এনসিপিতে যারা নেতৃস্থানীয় ছিল, বিশেষ করে মানে বোনেরা, তারা অনেকেই ছেড়ে যাচ্ছেন। এটা আমরা আর কি পত্রিকায়, তারপর ফেসবুকে যেগুলো দেখি সেখান থেকে আমাদের এই বলা। প্রথমে ডাক্তার যারা গেলেন, তারপর আস্তে আস্তে কিন্তু অনেকেই যাচ্ছেন।
সুতরাং এটা তাদের বিষয়, তারা কিভাবে তাদের সংগঠন, তাদের রাজনৈতিক দল করবে, সেটা আমরা আসলে শুধু অসন্তোষ দেখেছি। আমরা বলি যে সব দলেরই একটা তাদের গঠনতন্ত্র থাকে, সেই নিয়মের মধ্যে তারা যে মানবে তাদের থাকবে, থাকবে না, এটা আমাদের কিছু বলার নেই আসলে। আরেকটি খবর ম্যাডাম, ওই যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, আপনি কি মনে করেন এটাই কি শেষ দিন হবে, না আরো কিছু এক্সটেনশন হতে পারে বলে ধারণা হচ্ছে আপনার? না, এখানে ধারণার আসলে আমি মনে করি না কিছু আছে, কারণ এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়, রাষ্ট্রের বিষয়। আমাদের যেটা এমনি হালচালের উপর কিছু হালচাল, অনুমান হয় কিনা? আমরা পত্রিকায় আসছি, আমরা পত্রিকা অনুযায়ী যেগুলো দেখি যে আজকে শেষ দিন। আর মূলত আমরা চাই যে আমাদের মূল যে ভিউটা, সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয় হচ্ছে নির্বাচনটা যে সময় হয়, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর হয়, এবং আমরা যেন নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হই, সবাই যেন আমরা অংশগ্রহণ করতে পারি, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এদিকে এই খবরের সাথে এটাও একটা সংশ্লিষ্ট, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার নির্দেশ, এই যেটা সুন্দর সুষ্ঠু হয় তার জন্য কিন্তু প্রধান উপদেষ্টারই কিন্তু একটি বিবৃতি আছে। এটা আমরা দেখেছি যে নির্বাচনের আগে কিছু কিছু মানে অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেগুলো আমরা প্রত্যাশা করি না, সেই ধরনের সংঘর্ষ নানা রকমের, এটা তার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছে হাদি হত্যা, এটা কিন্তু তারই একটা ধারাবাহিকতা। সুতরাং এইরকম হত্যা হোক বা যে কোনো সংঘর্ষ হোক, এটা থেকে সবাই আমরা চাই, যারা শান্তিপ্রিয় সবাই চাই যে আমরা এখান থেকে একটু মানে ভালো থাকতে, যে এগুলো না হোক। নির্বাচনে সেই গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সুতরাং সবাই যার যার যে দলের যাদের ম্যানিফেস্টো নিয়ে কথা বলবে, সবাই পরমত সহিষ্ণুতা থাকবে, মানুষকে যে বুঝাতে পারবে সেই দলে দিয়ে যাবে। শুধুমাত্র তাদের মুখে বলা নয়, আমাদের দেখা উচিত, আমি মনে করি দেখা উচিত আমাদের কর্মকাণ্ড। আমি কি বললাম তার সাথে আমার কাজের মিল আছে কিনা, বিগত দিনে মিল ছিল কিনা, এখনকার সময়ে কিছু মিল আছে কিনা, এই জিনিসগুলো দেখে আমি মনে করি জনগণ সেভাবেই তো সবাইকে ভোট দিবে, এটা আমার যেহেতু ধারণা, এবং জনগণ নিশ্চয়ই সেরকমই। কারণ আমি শুনলাম আপনি একটা নাটক দেখেছিলেন, মনে আছে, যে নির্বাচনের আগে আর কি পেপসি খাওয়ায়, পরে বলে আর ফস করে না। সুতরাং আমরা দেখতে হবে যে মানুষের কথা এবং কাজে মিল আছে, যে প্রার্থী যে দলের, সেইখানেই যে জনগণ ভোট দেবে। দলের হিসাব নিকেশ দেখেন, এনসিপি তে অসন্তুষ্ট আমরা বলছিলাম যে বের হয়ে যাচ্ছে, সাথে সাথে আবার একটি খবর এখানে পরিবেশের, জামাত জোটে এনসিপি এবং এলডিপি, এটা কিন্তু নতুন ভাবে আবার সংযোগ হলো জামাতের সাথে। জামাত 8 দলীয় একটা জোট ছিল, দুইটা দল বেরিয়ে গেল। এখন এটা হচ্ছে গিয়ে রাজনীতি, মানে নির্বাচন এলেই এটা সব সময় দেখা যায়, নির্বাচন এলেই জোটবদ্ধ নির্বাচন, অর্থাৎ জোটটাকে একটু শক্তিশালী করার জন্য সবাই জোটে নেয়, সে ছোট ছোট বড় সব মিলিয়ে টিলিয়ে নেয়, অর্থাৎ মানে দুজনের একটা দল হলেও সেটাও একটা দল হিসেবে গণ্য হয়। সুতরাং এলডিপির অবস্থা তো তাই এরকম, এলডিপির অবস্থা কি সাধারণ জনগণ এলডিপির সাথে সম্পৃক্ত নেই, এলডিপির নেতা উনি আছে জামাত জোটের, এরকম মানে বহু আছে, কিন্তু এটা জোট বাদ। এখন এখানে যার মানসিকতার সাথে, যে দলের সাথে, যেমন জামায়াতের সাথে এনসিপি এলডিপি এক মানসিকতা, তারা এক জায়গায় যাবে, আবার এক জায়গায়, যেখানে তাদের এটা নির্বাচনী তাদের মানে একটা হিসেব নিকেশ। এই কারণে কিন্তু আবার এনসিপি তে কিন্তু অসন্তোষের একটা দানা বেঁধে উঠেছে, এই জন্য কিন্তু এটা হয়, যেমন এটা দল হলে তো আর কি মানুষের মানসিকতার উপর দল, দলটা থেকে তো আমাকে দল হিসেবে নেয় না, আমি আমার মানসিকতা যেখানে সেট করবো সেখানে যাবো। শেষ পৃষ্ঠায় একটু দেখে নিই, শেষ পৃষ্ঠায় শীতের খবর একটা আসছে সিলেটের জাতীয় পত্রিকা, এটা আরো বাড়তে পারে শীতের কাপড়। হ্যাঁ, এখন আমাদের সিলেটের হিসেবটা যদি একরকম কিছু আলাদা, বিশেষ করে আমি দেখেছি যে শহরের যে এর থেকে আপনি ধরেন আরেকটু শহরতলিতে যান, আমাদের কিন্তু শহরের থেকে একটু শীত বেশি, কিন্তু অন্যান্য জায়গায় যেমন রাজশাহী বলেন, বরিশাল বলেন, মানে বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অত্যন্ত বেশি, এবং আজকের আমাদের দেশে শীতে মনে হচ্ছে যে এখন পর্যন্ত রোদ ওঠেনি, আসার সময় দেখলাম আজকে মনে হচ্ছে শীতকাল, প্রকৃতপক্ষে শীতকাল মনে হচ্ছে এই শহরের মধ্যে। এবং আরো শীতের দিনে শীত বাড়বে, এটা আমার ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। শীতের সময় শীত, বর্ষার সময় বর্ষা, গরমের সময় গরম, এটা আমার কাছে ভালোই লাগে। তবে হ্যাঁ, এমন কোন তীব্রতা যারা মানে যেসব মানুষ একটু অসহায় আছে, যারা একটু গরিব আছে, তাদের জন্য খুবই কষ্টকর। আমরা আশা করব যারা বিত্তশালী আছেন,
যারা চিত্তশালী আছেন তারা তারা এগিয়ে আসবেন, তারা সেটা তো এগিয়ে মানুষের আসবেন পাচ্ছে। এবং রাষ্ট্র আপনি তো তাদেরকে একজন সহায়তা রোটারি করবে। কর্মী, একটা মানুষ হ্যাঁ, মানবতার সেবার একটি সংগঠনের সাথে আছে, অবশ্যই এ ব্যাপারে আহ্বান অবশ্যই আপনি করতে পারেন এটা। একজন মানুষ হিসেবে মূলত আমি প্রথম একজন মানুষ হিসেবে মানুষকে আহ্বান জানাবো যে আমরা এগিয়ে আসি ভূপেন আর যেন হাজারিকার সেই গান, মানুষ মানুষের জন্য, জন্য জীবন জীবনের জীবনের জন্য। জন্য। আচ্ছা, আজকের অতিথি এই যে শপথ নিলেন নতুন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, দেশের একটা খুবই একটা ক্রান্তি লগ্ন অভিনন্দন। চলতেছে, নির্বাচনের সময় অন্যরকম একটা দেশ, এই মুহূর্তে বিচারপতির দায়িত্ব নিলেন, আমরা তাকে তাদেরকে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাই, এবং স্বাগত সাথে জানাই। সাথে প্রকৃতপক্ষে বিচারের বাণী নির্ভীতে কাঁধে এটা জানি না একজন হয়, বিচারপতি যেন সেইভাবে আমরা বলবো যে আমাদের বিচার বিভাগটা স্বাধীন এবং স্বাধীনই হোক, স্বাধীনতার সাথে কাজ করুন এবং নিরপেক্ষ। ওনার প্রতি জনগণ সেটাই আশা করবে। মানে আইন যেমন সকলের জন্য সমান আমাদের সংবিধানে আছে, কিন্তু সেইটা যেন আমরা আসলেই দেখতে পারি। আমরা প্রধান বিচারপতির কাছে আমাদের এইটাই প্রত্যাশা। আরেকটি খবরই যে অ্যাটাকের মুখে, ভার্চুয়াল অ্যাটাকের মুখে ইমরান চৌধুরী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রার্থী, এআই এর দ্বারা উনি ওনার চরিত্র হনন ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে, এই ব্যাপারে এআই সরি আচ্ছা আসলে কি আমরা যেটা বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু আমাদের প্রয়োগের মানসিকতার জন্য অভিশাপ হিসাবে আমার দেখা দিয়েছে। সুতরাং এআইটা এখন দেখা যাচ্ছে যে এআই দিয়ে মানে যা না তাই করা হচ্ছে, যা করা উচিত, যা করা উচিত তা না করে সেটাকে আমরা খারাপ দিকে ব্যবহৃত করছি। এই যে ফেসবুকটা কিন্তু খারাপের জায়গা না, এটা খুব সুন্দর জায়গা যেখানে আমরা এগিয়ে যাওয়ার জায়গা, কিন্তু সেখানে এত ধরনের খারাপ কিছু হচ্ছে যেটা আমরা ফেসবুক থেকে বিমুখ হয়ে যাচ্ছি। তেমনি এই যে ফেসবুক বলে এআইটাও আমাদের এত একটা প্রযুক্তি যেটা আমরা এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু এআইটা এমন খারাপ দিকে মানে হচ্ছে যেটা আমরা প্রত্যাশা করতে পারি। এই খবরের মধ্য দিয়ে ইমরান সাহেব জানিয়ে দিয়েছেন যেটা এআই এর মাধ্যমে করা হচ্ছে, জনগণ সজাগ থাকবেন এই আশা করি। আমরা এই পত্রিকা শেষ করছি, হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক, প্রথমে নিচ্ছি সিলেট যোগভেরি আসন খবর, নির্বাচনের খবর। প্রথমেই আসন পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ভাগ বসাতে চায়, বিএনপির ভাগ বসাতে চায় জামাত। মৌলভীবাজারের 4টি আসনে এখানে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন মিয়া মধু, প্রীতম দাস 4 জনের ছবি সহ খবরটি এসছে। জামাতের সঙ্গে জুটে যাচ্ছে এনসিপি, আমরা পড়েছি আগে জাতীয় পত্রিকায়। সক্রিয় বনদস্যুরা উজাড় হচ্ছে বন, বনদস্যুদের আক্রমণে উজাড় হচ্ছে বন। আরো খবর, বিএনপির প্রার্থী বদল, নাসিরের বদলে পাবেন সুনামগঞ্জ 2 আসনে। আগে মনে নাসির সাহেব নির্বাচন করবেন না বোঝা গেছিল, পরে আবার করবেন, এখন আবার দেখে পরিবর্তন আসছে, এটা হতেই পারে। আর খবর 2026 সালে স্কুলে ছুটি কমলো, অর্থাৎ আগে 76 দিন ছুটি ছিল বৎসরে, এটা 64 দিন হয়েছে, অর্থাৎ 12 দিন ছুটি কমলো। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় মুহূর্ত পার করছেন। এই ছিল প্রথম পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠায় পড়ে শোনাই, বিদ্রোহী হচ্ছে বিএনপির 4 নেতা, সুনামগঞ্জে 4টি আসন। 4টি আসনে বিএনপির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী কামরুল সুনামগঞ্জ 1, ব্যারিস্টার আনোয়ার হোসেন সুনামগঞ্জ 3, দেওয়ান জৈনুল জাকেরিন সুনামগঞ্জ 4, মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ 5। সিলেট বিদ্রোহীতে ভয় বিএনপির, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবুল মনসুর আসজাদ। জাফলংয়ে ভাঙাড়ির দোকানের সামনে পড়েছিল মর্টার শেল। পোস্টাল ভোট নিবন্ধন করলেন সিলেটের 30,000 প্রবাসী। এই ছিল সিলেট যোগভেরির খবর। কোনটা শুরু করবে? খালেদা জিয়ার অবস্থাটা সক্রিয় বন্ধুত্ব। এটার পরে আপনি যেহেতু দেশনেত্রী খালেদা জিয়ার কঠিন জটিল মুহূর্ত পার করছেন, এটা না আমরা অবশ্যই না, এখানে এটাই বলে নেই যে আমরা নিজে কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন এবং 3 প্রধানমন্ত্রী ছিলেন। আমি এখন যে ওনার অবস্থা অত্যন্ত জটিল, আমরা অবশ্যই তার সুস্বাস্থ্য মানে সুস্বাস্থ্য কামনা করি, তার রোগমুক্তি কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। নির্বাচনের আগে যখন তার এটা আরো খুব খারাপ লাগার বিষয়, তার সুস্থতা কামনা করছি। আর সক্রিয় বনদস্যুরা, এইটা হচ্ছে সবচেয়ে একটা খারাপ খবর মনে করি, সক্রিয় বনদস্যুরা।
আর উজাড় হচ্ছে বন। আমরা যখন দেখি যে সব জায়গায় যে মানে আইন শৃঙ্খলা বাহিনীকে কর্তৃপক্ষ সবাই একটু খুব খেয়াল রাখছেন যে কিভাবে বন বিভাগের জন্য তো আলাদা আলাদা ফোর্স ফোর্স আছে। আছে, কিন্তু আমাদের দেখা যায় যে প্রায় সময় যে বনগুলো উজাড় হয়ে যাচ্ছে। আমাদের এটা তো আমাদের শুধুমাত্র যে দেশের ক্ষতি তা না, যেটা প্রাকৃতিক কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে। বন থাকা দরকার, একটা দেশের 25 ভাগ বন জঙ্গল থাকা দরকার, কিন্তু আমাদের এই বনদস্যু উজাড় হচ্ছে। এটার জন্য কর্তৃপক্ষ অবশ্যই আরেকটু কঠোর হওয়া দরকার, রাষ্ট্রীয় নীতিটাও আরো কঠোর হওয়া উচিত বলে আমি মনে করছি। অনেক অনেক ধন্যবাদ। আর আসন পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ভাগ বসাতে চাই জামাত মৌলভীবাজারে, এটা তো নির্বাচনী খবর, তারপরে এটা আমাদের মানে এটা রাজনৈতিক খবর। এটা তাদের ভাগ বসাবে, যে দলে ভাগ বসাবে তারা সেখানে বসাতে দেবে না, তারা রাজনৈতিক ভাবে মোকাবেলা অনেক করবে। অনেক এটা ধন্যবাদ। আমাদের শেষ পৃষ্ঠায় দুই একটি খবরের বিশ্লেষণ করার জন্য দাবি রাখছি আমি। এখানে দেশের ভবিষ্যৎ নির্মাণে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কথাটা সবসময় আমরা শুনে আসছি। হ্যাঁ একটা অবশ্যই। গুরুত্বপূর্ণ কথা, এই ব্যাপারে কিছু বলার চেষ্টা করুন আপনি। দেখেন, তরুণরা যুগে যুগে তরুণরা সব এগিয়ে আসছে, এটা এটা স্বাভাবিক। একটা তরুণ যখন থাকে, যুবক যখন থাকে, তখন মানুষের যে মেন্টালিটি, তার মানসিক শক্তি, তার শারীরিক শক্তি, তার যে শিক্ষা শক্তি থাকে, সেটা কিন্তু দেশের জন্য যদি কাজে লাগায় তাইলে কিন্তু অনেক এগিয়ে যায়। এবং আমরা বিগত দিনে সেই স্বাধীনতা যুদ্ধের আগ থেকে দেখে আসছি যে তরুণরাই তরুণরাই এগিয়ে আসছে, সব সময় তরুণরা এগিয়ে আসছে। সুতরাং একটা বিনির্মাণে অবশ্যই তার জন্য মোহন রায়ের একটা কবিতা আছে না, এখন বয়স যার যুদ্ধে যাবার সময় তার, এই যে সেই ওই তরুণকেই কিন্তু উল্লেখ করছে। কিন্তু এই তরুণদেরকে সঠিক পথে হেলাল হাফিজের দেশে এখন এখন তরুণদেরকে যারা মানে আমাদের সবচেয়ে এটা আমরা বলি নির্মাণের তারুণ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ, এই তরুণদেরকে সঠিক পথে নেয়ার ভূমিকাটা আরো গুরুত্বপূর্ণ। কারণ এই তরুণদেরকে তার পরিবার পারে, যে রাজনৈতিক দল পারে, রাষ্ট্রীয় ভাবে পারে, তার প্রথম হচ্ছে তার পরিবার এবং একটা দেশের সংস্কৃতি। সুতরাং ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তরুণরা এগিয়ে আসে। তার ভূমিকা, তরুণদের ভূমিকার আগে আমি মনে করি যে তাদের অভিভাবকদের ভূমিকা প্রথম। এই তরুণরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকে, মানবিক হয়, এই কাজটা কিন্তু পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় তাকে পৃষ্ঠপোষকতা করলেই একটা মানে সুন্দর তারুণ্য আমরা পেতে পারি, এবং সেই তারুণ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। তরুণেরা যেন এইভাবে নষ্ট হয়ে যাওয়া তারুণ্য কখনো বিশেষ ভূমিকা রাখতে পারে, দেশের জন্য তারা কাজ করবে, সেটাই কথা। আমি আর একটা জাতীয় স্থানীয় দৈনিক হাতে নিচ্ছি, দৈনিক শ্যামল সিলেট। নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ওসমান হাতি হত্যার বিচার দাবি। আরো খবর, কিছু খবর আছে এখানে জাতীয় পত্রিকায় আমরা পড়েছি, সময়ের জন্য আমরা একটু। হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়সীমার মধ্যে শতভাগ সম্পন্ন করা হবে, জামালগঞ্জ সিলেট বিভাগীয় কমিশনের দিনব্যাপী কর্মসূচি। এই হাওর অঞ্চলের কথা আসছিল, অটোমেটিক একটা সিদ্ধান্ত চলে আসছে, এটা যেন ঠিক মতো হয়ে যায় আর কি। 4টি আসনে 36 প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, হবিগঞ্জে বিএনপির বিকল্প প্রার্থীর মনোনয়ন সংগ্রহ নিয়ে উত্তেজনা। আরো খবর, জুড়ি ও মাধবপুরে 3 জনের ঝুলন্ত লাশ উদ্ধার। এই ঘটনাগুলো প্রায় আমরা পত্রিকায় দেখছি। এই ছিল মোটামুটি শ্যামল সিলেটের, যেটা জাতীয় পত্রিকায় বাদ দিয়ে লোকাল পত্রিকায় যেটা আসছে সেটা নিয়ে পড়ে শোনালাম। আরো শেষ পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি আমি একটু। দায়িকা বিল অভয় আশ্রমের অপরাহ্ন সৌন্দর্য, বিকালের একটা সৌন্দর্য, বিলের একটা ছবি, নৌকা টোকা সহকারে সুন্দর একটা ছবি তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে প্রকৃতি প্রেমিকরা যেন আকৃষ্ট হয় তার জন্য দেওয়া হয় এগুলো সাধারণত। আসন পুনরুদ্ধারে জোর বিএনপির, ভাগ বসাতে চাই জামাত, মৌলভীবাজার 4 আসনের খবর। ফিরে দেখা 2025, খুন ধর্ষণ নির্বাচনী প্রচারণায় পার করলেন বিয়ানীবাজারবাসী। আরো খবর, হাঁস চুরি নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, আহত 2, হবিগঞ্জের খবর এটা। শহীদ ওয়াসিম ব্রিগেড সংযুক্ত আরব আমিরাত শাখার কমিটি অনুমোদন। কানাইঘাটে চাকসু মামুন, জনগণের টিকিটের চেয়ে বড় কিছু নেই। সুন্দর কথা, দেখা যাক লড়াইয়ে কে জিতে আসে। তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, খন্দকার মুক্তাদির সিলেট 1 নম্বর আসনে বিএনপির প্রার্থী। সিলেট গ্যাস ফিল্ডে বার্ষিক সাধারণ সভা। আমি ভিতরের পাতাটাও পড়িনি, পড়ার পরে আপনার কাছে আসবো। এখানে
প্রাথমিকে নতুন মূল্যায়ন, অর্থাৎ হুম। প্রাথমিক শিক্ষায় নতুন মূল্যায়ন নিয়ে একটি পদ্ধতি সম্পাদিত হুম, কলাম আসছে। আপনি হুম। উপসম্পাদক, এটা যেহেতু প্রাথমিকের মূল্যায়ন আচ্ছা দিয়ে আচ্ছা আপনি হ্যাঁ। আলাপ করতে পারেন, এটা নিয়ে আর কি আপনি। ও, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে শ্যামল সিলেটের একটা আসছে যে প্রাথমিকের নতুন মূল্যায়ন, আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে জি, এই মূল্যায়ন মানে একটা জিনিসকে ধারাবাহিকতা যদি কোনো কিছু না থাকে, বিশেষ করে শিক্ষার ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ, কারণ বারবার যদি চেঞ্জ হয় সে কোনোটাই কিন্তু মানে ঠিক। একবার পদ্ধতি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, একবার বই চেঞ্জ হচ্ছে, দুইটা চেঞ্জের এবং মধ্যে এই সম্পূরক কয়েক বছর ধরে প্রতিবারই নতুন নতুন ধরনের পদ্ধতি আসছে। আমরা পত্রিকার মাধ্যমেও দেখতে পাচ্ছি যে এখানে, এবং এবারও পদ্ধতি আবার চেঞ্জ করছে, সমাপনী অর্থাৎ হ্যাঁ পরীক্ষা বাদ দিয়ে এখন আবার বৃত্তি পরীক্ষা, পূর্বেরটা কিন্তু আনা হচ্ছে আনা আবার। হচ্ছে। তারপর নানা রকম মূল্যায়নের যে পদ্ধতিগুলো, একবার এখন আবার দেখা যাচ্ছে যে দেখেন ওই যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি এটা চালু করা। হ্যাঁ, এটা আবার তারপর নতুন হ্যাঁ করে নতুন সংযোগ করে হচ্ছে। এবার মানে বিভিন্ন, এতে হয় কি আমি মনে করি যেটা, সেটা হচ্ছে শিক্ষার যে ধারাবাহিকতা। এবং শিশুরা, অভিভাবকরা তো অবশ্যই তারা একটু এ ব্যাপারে খেয়াল রাখে, কিন্তু তারাও হয়ে যায়, বিগড়ে যায়, কি করবে, তারা অপ্রস্তুত হয়ে যায়। তা আমি মনে করি যে আহ কোনো মানে শিক্ষা ব্যবস্থা নতুন মূল্যায়ন পদ্ধতিগুলো এটা যেন বারবার চেঞ্জ, ধারাবাহিকতা বারবার চেঞ্জ না করে একটা সুন্দর ধারাবাহিক বিশ্লেষণ করা করেছেন করার জন্য। খবরটি সম্পাদকীয় কলাম হুম, নিয়ে। হুম, আর কোন খবরের কোন বিশ্লেষণ করার মতো, এই যে সিলেট নগরীতে সড়ক অবরোধ অবদান। করে বিক্ষোভ, আসলে হ্যাঁ, হাদি হত্যার বিচার হতে হবে, এটা আমরা চাই হ্যাঁ, সকলে। এই যে সড়ক যে কোনো নগরীতে হত্যার, জনগণের আমি হাদি হত্যা শুধু নয়, আমি মনে প্রত্যেকটি করি হত্যারই যে কোনো হত্যার বিচার হওয়া উচিত, এবং এটা দাবি করার আগেই বিচার করা উচিত, যেহেতু আমরা বোধহয় দাবিটা করতে একজাক্টলি সুন্দর একটা কথা বলছেন। বাধ্য হচ্ছি দাবি করতে। তবে সেই দাবিটা জানি আমরা মানে সেটা শৃঙ্খলা ভাবে করি, জনগণের নিরাপত্তা অথবা জনগণের কোনো অসুবিধার সৃষ্টি করে সে দাবিটা না সুন্দর করে। কথা। আর একটি হ্যাঁ, খবর দিয়ে শেষ করে, জনসম্পৃক্ত একটি খবর, হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়ের মধ্যে সফল। এটা কিন্তু গতকাল পত্রিকায় এসেছিল। জামালগঞ্জের সিলেট আমি বিভাগীয় একটা কমিশনার জিনিসই বলি, বিভাগের আমার আমি কর্মসূচি আমার দিয়েছে। আমার দিক থেকে আমি সবসময় এই কথাটা বলি। আমি ওই মানে বলাটা এবং করাটার মধ্যে আমি কেন বিগত দিনের মানে মানে কি বলে তিক্ত অভিজ্ঞতা থেকে দেখেছি, বলা এবং করার মধ্যে পার্থক্য আছে। সুতরাং আমরা এটা প্রত্যাশা করছি এবং করছে, সাধুবাদ জানাই, এবং হওয়ার পরে জানি আমরা তাদের অভিনন্দন শতভাগ জানাই। যেন এটা সম্পন্ন হয়, সেটাই আমরা চাই, এই যে দাবি রেখেই অভিনন্দন। হ্যাঁ, আপনার সাথে সুর মিলিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই এখানেই শেষ শেষ করবো করছি। ইনশাল্লাহ। হুম, প্রিয় দর্শক, আগামীকালকে আবারও এই সময়ে আহ আমাদের এই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং পরিশেষে একটা কথা বলে থাকি, যার সৌজন্যে অনুষ্ঠানটি হয় তাকে আমরা একটু কৃতজ্ঞতা জানাই। আজকে অনুষ্ঠানের সম্প্রচারে সহযোগিতা করেছেন মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশনের দ্বিতীয় তলায়। মালঞ্চ বুক সেন্টারের একটা বৈশিষ্ট্য, তারা অনেক দুর্লভ বই তারা সংগ্রহ করে থাকে। যারা দুর্লভ বই, অনেক পুরাতন বই খুঁজতে চান, মালঞ্চের সাথে যোগাযোগ করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।